এখন what will be the number of zeros in the square of the following numbers? এইসব সংখ্যার স্কোয়ারে কতটা শূন্য থাকবো? তো একটা জিনিস মনে রাখবে, শূন্য হলে সংখ্যার স্কোয়ার করা খুব ইজি। সামনে ধরলাম তোমার কইলাম আমি 60 স্কোয়ার, ঠিক আছে? 60 স্কোয়ার, 60 স্কোয়ার কি তাইব 60 ইন্টু, ঠিক আছে? এই টুটার স্কোয়ার হয়, হ্যাঁ এটা তোমরা মানে বুঝতে অসুবিধা না তো, টুটার স্কোয়ার ইন্ডেক্স হয় এটা। আচ্ছা, হ্যাঁ, তো শূন্য বাদ দিলাম, শূন্য বাদ দিলাম, তো কিতা থাকলো ইনো, ইনো 6 থাকলো, ইনো 6, 6 6 কত হয়? 33। 33। আর টোটাল শূন্য কতটা আছে ইনো? দুইটা আছে। দুইটা। ক্লিয়ার? 400 400 হুম, তোমার স্কোয়ার কত হইব? সাইড সাইডা 416। শূন্য কয়টা বইব? 4টা শূন্য। 4টা শূন্য, ইনো দুইটা আছে, আর 4টা। আর 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 4টা, আরো 400 দুইটা শূন্য, কত হইব? ক্লিয়ার? অনেক ইজি। হুম। তখন কিছু জিনিস আছে, এইসব ফর্মুলা, এইসব ফর্মুলা মনে আছে নি? মনে না থাকলে আবার মনে করিলাম। মনে আছে। কিতা প্লাস বি হোল স্কোয়ার, কিতা বিউটি ক? ও, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হইছে গিয়া এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইছে গিয়া এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখানে কিছু নাই, ব্র্যাকেট দেওয়া মানে এখানে ইন্টু আছে, ঠিক আছে, এখানে ইন্টু। তো এগুলো যদি মুখস্থ থাকে না, মুখস্থ করলেও এইসব অনেক কাজে আইব। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এই দুইটার মধ্যে শুধু, এই দুইটার মধ্যে পার্থক্য বার করা খুব ইজি। এ প্লাস বি হোল স্কোয়ার কিতা, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটিতে সব সেম, শুধু কিতা এই টু এ বির সামনে একটাতে প্লাস একটাতে প্লাস আর মাইনাস। মাইনাসটা, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখো, নোট করে আমি এই হুম। প্রশ্ন, এই ফর্মুলা খানে শিখাইলাম। এখানে কিতা হয়েছে, ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য ফলোইং নাম্বারস উইদাউট অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশন। এইসব সংখ্যার তুমি স্কোয়ার বার করতে হয়, হ্যাঁ, উইদাউট অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশন। মানে কিতা কর, নর্মালি তোমার যদি কই 39 এর স্কোয়ার বার করো, তো তোমার তুমি কিতা কইবা যে 39 এর স্কোয়ার বার করতাম না নি, তো আমি কিতা করবো, 39 এর লগে 39 পূরণ করবো। ঠিক আছে, খাতা কলমে তুমি পূরণ করা শুরু করবে। অন্য খাতার সাইডে 39 এর নিচে 39 বইয়া পূরণ করা শুরু করবে না নি? 2 নং 81 হইছে 8, 3 নং 27, আর 8 হইছে 35। এরকম করে করবাই, করবাই না করবাই না? এরকম করে করবাই। তারা কইছে এরকম করে করতে হয় না, অন্যভাবে বার করতে হয়। তো অন্যভাবে কেমনে বার করবো, অন্যভাবে কেমনে বার করবো? দেখো, আমি কোন ধরনের সংখ্যার স্কোয়ার বার করতে ইজি হয় কইছি? হ্যাঁ, শূন্য হলা সংখ্যার স্কোয়ার বার করতে ইজি হয়নি, না না হয়নি? শূন্য হলো সংখ্যার স্কোয়ার বার করতে সবচেয়ে ইজি, হয়। শূন্যটারে বাদ দেও, বাকিটারে পূরণ করলেও, আর শূন্য ডাবল শূন্য বয়, যতটা শূন্য আছে আর ডাবল বয়। তে আমি এটারে আমি ওই রকমই কিছু একটা লিখবো, 39 আমি ওই রকমই কিছু লিখবো, কিতা লিখতাম পারবো, 40 - 1, 40 - 1 লিখতাম পারবো না নি? হোল স্কোয়ার আইসে নি, না না? দেখো 39 আমি 40 - 1 লিখছি, 40 - 1 মানে 39। ক্লিয়ার? এখন এটা কিতা হয়ে গেল দেখো, এ মাইনাস বি কিতা হোল স্কোয়ার, এটার সাথে এটা তুলনা করা যায় না নি? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কিতা, এ স্কোয়ার হুম। মাইনাস টু এ এম বি মাইনাস প্লাস বি টু স্কোয়ার। এ বি। তখন বউ এখানে কিতা আইব, এ স্কোয়ার মানে, এটা ফর্মুলা, হ্যাঁ এটা এমনি, এটা ইজিক্যাল টু হইতো না, এখানে তুমি ফর্মুলা লগে তুলনা করা, ঠিক আছে, এটা ফর্মুলা আমি এমনি লিখছি, তুমি বুঝো। তো এটার ফরেস্টটা কিতা আইব, এ স্কোয়ার, এ কিতা হয়ে যাব, এ ইন হইছে 40 হইছে এ, ঠিক আছে, 40 হইছে গিয়া এ, আর 1 হইছে গিয়া বি। তো এ স্কোয়ার মানে 40 স্কোয়ার,
মাইনাস 2ab, 2ab মানে 2 ইন্টু এ হইছে গিয়া 40, বি হইছে গিয়া কিতা 1 প্লাস বি স্কোয়ার, বি হইছে গিয়া 1 1 স্কোয়ার। তো 40 স্কোয়ার মানে কিতা, 40 স্কোয়ার হইলে কত হইব, 40 স্কোয়ার করতে শূন্য হলো সংখ্যা, সাইডের স্কোয়ার করলাম, সাইড সাইডে শূন্য, আর কয়টা শূন্য বইব ন, দুইটা শূন্য। দুইটা মাইনাস 2 এর লগে 40 পূরণ করো, 80 হয়, 80 একে 80, প্লাস 1 এর স্কোয়ার কত হইব, 1 হইব। কত ইজি, এটা ওয়ান মুখে মুখে বার করতে পারবাই। কত ইজি 1600 মাইনাস 80 কত আইব, 1520 নানি, প্লাস 1, তো কত আইব 1521। মুখে মুখে হয়ে গেছে নানি, আসল মাল্টিপ্লিকেশন করা লাগছে না। ক্লিয়ার, ক্লিয়ার। হুম তখন একটা খরচ হয় না, ওটা ওটা খরচ হয় 42, 42 মানে তুমি এটা তুমি নিজে বুদ্ধি লাগাইতে লাগবে যে আমি কিরকম ভাবে এটা করতাম পারবো যাতে এমন এমন সংখ্যা আমার আয় যেটা আমার স্কোয়ার করতে ইজি হইব। 42 খরচ হয়, 2 মিনিট সময় দিলাম, 42 করে দেখাও। সেম ফর্মুলা যেন এটা ইউজ করতে লাগবে এমন না, 42 এমন ভাবে লেখো যাতে সুন্দর সুন্দর সংখ্যার ইয়ে রাখতে। তবে 2 মিনিট দিছি, এটা করো। কি লেখা যায়, 40 + 2, 40 তুমি স্কোয়ার বার করে নিতে পারবে, 2 স্কোয়ার বার করে নিতে পারবে, মুখে মুখে বার করে নিতে পারবে। এটা এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ হইছে গিয়া 40 আর বি হইছে গিয়া 2, তো এ স্কোয়ার 40 স্কোয়ার প্লাস 2ab, এ হইছে 40 ইন্টু বি হইছে 2 প্লাস বি স্কোয়ার, বি হইছে কি তার 2, 2 স্কোয়ার। ক্লিয়ার। তো 40 স্কোয়ার মানে 4 16, 1600 যোগ 2 40 দুগুণে 80, 80 দুগুণে 160 যোগ 2 দুগুণে 60। তো এটা যোগ করা খুব ইজি হয়ে যাব। কত ইজি, 1764, মুখে মুখে। তো ইজি ইজি সংখ্যা বার করতে হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন শিখবো আমরা স্কোয়ার রুটস। হুম হুম। আচ্ছা শর্টকাটটা কিরকম হইব জানি কোনটু, একটা সংখ্যার শর্টকাট, স্কোয়ারের শর্টকাট বার করতে গেলে ধরি লও 35 এর স্কোয়ার আমি বার করতাম চাই, শর্টকাট কিরকম জানি হয়। মানে তো লাস্টে 5 এর স্কোয়ার তো ফার্স্ট ফার্স্ট 25, হুম, আর মানে 25/2, প্রথম প্রথম যে ডিজিটটা থাকবো ইটারে এর পরের সংখ্যা দিয়া ইনটু করিয়া 3 5 15 ওরকম। তিন, না না, মানে 3-4 সংখ্যা আর কি, যে 3-4 সংখ্যা 4 না নি। 4 হ্যাঁ, 4 এর লগে 5 5 ইন্টু করলাম। না না, ওই তো 3 3 into 4, আচ্ছা 3 মানে 4, 5-এরটা 5-এর ওকে যেটা ওকে থাকবো ওকে ওকে। ফার্স্ট ফার্স্ট মানে 25 এখন আর তিন আমি জিরো ধরি লও বারো 15 এর যদি বার করতাম চাই আমি স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার এ যাব 5 5 25, এখানে 25 হয়ে যাব না নি? হ্যাঁ একের পরে আছে 2, 2 একে 2 হুম মানে বিউটি। হুম হুম শর্টকাট শর্টকাট দেখো, আর দিয়ে কেমনে দিলে একটা সংখ্যা, ধরি লও 26, ঠিক আছে। 26 এর স্কোয়ার বার করতে যে শর্টকাট কেমনে করবা, এককের ঘরে যেটা আছে এটার স্কোয়ার লিখে লাও, কত কত হয় এককের ঘরে স্কোয়ার, 6 6 36, ঠিক আছে। তারপরে 2 আছে না নাই, 2 এর পরে কি আয়, 3 আয়, 3 আর 2 এ পূরণ তিন করলে 3 দুগুণা, ছয় ক্লিয়ার। 25 এর স্কোয়ার দেখিলাম, পাঁচের এককের ঘরের সংখ্যাটা স্কোয়ার বার করিয়া লিখে লিখবে এখানে, 5 5 মামা 25। 26-এর যেটা করছো না নি, হুম, মানে স্কোয়ার সবটির নিয়ম এরকম না, শুধু যেটার লাস্ট ডিজিট 5 এটির ও ক্ষেত্রেই মানে এই আচ্ছা রুলটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি ভুলে গেছি, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে। এর শর্টকাটটা আমি পরে দিয়ে দেখে বুঝাই মনে, বাদ দেওয়ার। কারণ কোনটা করছে দেখি আমার হঠাৎ করে মনে 5 পড়ছে। হ্যাঁ, যতটা 5 আছে সব এরকমই হইব। আচ্ছা আচ্ছা,
এই রুলটা 5 এর লেখা। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে আমি দেখি শর্টকাট। ফাইভেল শর্ট লাগলে খালি পরে দিয়ে করি। লাস্টে ফাইভ, খালি হুম, ফাইভ থাকলে হয় খালি 5 থাকবে। 5 থাকলে মানে 5,25 আর যে সংখ্যাটা থাকবে এরপরে এটার এরপরের সংখ্যার লগে পূরণ করে বয়। আচ্ছা ঠিক আছে, শর্টকাট আর মন্ত্র পরে দিয়ে শিখা যাইব। এখন আমরা স্কোয়ার রুটের দিকে যাই। মেইন যেটা স্কোয়ার তো হচ্ছে ইজি আছে, এটা আমরা তোমরা জানো। স্কোয়ার রুট আমি পড়াইতাম, মেইন স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে কি? যেরকম ভাবে যুগের উল্টা বিয়োগ হয়, বিয়োগের উল্টা পূরণ হয়, বিয়োগের উল্টা যোগ হয়, পূরণের উল্টা ভাগ হয়, ভাগের উল্টা পূরণ হয়, ওইভাবে স্কোয়ারের উল্টা হইছে গিয়া স্কোয়ার রুট। ক্লিয়ার? যেভাবে যুগের উল্টা বিয়োগ, বিয়োগের উল্টা যোগ, ভাগের উল্টা পূরণ, পূরণের উল্টা ভাগ, ওইভাবে স্কোয়ারের উল্টা হইছে গিয়া স্কোয়ার রুট। আর স্কোয়ার রুটরে আমরা এইরকম ভাবে দেখাই, আর এখানে নাম্বারটা লেখা থাকে। ক্লিয়ার? এখন যদি আমি কইতাম চাই 5 এর স্কোয়ার হইছে কিতা, 5 এর স্কোয়ার হইছে গিয়া, 5 এর স্কোয়ার হইছে গিয়া 25। 5 এর স্কোয়ার হইছে গিয়া 25। এখন আমি উল্টা হইব কিতা, 25 এর স্কোয়ার রুট। 25 এর স্কোয়ার রুট হইছে গিয়া কিতা 5। ক্লিয়ার? ফাইভ বুঝছো নি? হুম 5 এর স্কোয়ার হইছে গিয়া 25। হুম এখন এটার উল্টা যদি আমি হইতাম চাই, কিরকম করবো? 25 এর স্কোয়ার রুট হইছে গিয়া 5। ক্লিয়ার? ক্লিয়ার? হুম তখন যদি লিখতাম তাই 25 এর স্কোয়ার রুট, তো আমি কিরকম লিখবো? এই সিম্বলটা দিমু, এটা স্কোয়ার রুটের সিম্বল, ভিতরে বয়ে দিমু 25। ঠিক আছে? এখন এই যে আমি সিম্বলটা দিছি, এটা স্কোয়ার রুট দিছি, এটারে আমি সরাইতে গেলে নানি ওটারে ওটারে আমি একটা সংখ্যার স্কোয়ার লিখতে লাগবে। তো কি তাইব? 25 কার স্কোয়ার? 5 এর স্কোয়ার। ফাইভ ঠিক আছে? তো ফাইভ এই স্কোয়ার আর এটা স্কোয়ার রুট কাটি যাইব, আর এখানে আই যাইব আমার 5। ক্লিয়ার? ক্লিয়ার? হুম সেম ওইভাবে তোমার যদি কই আমি 625 এর স্কোয়ার রুট কত? 625 এর স্কোয়ার রুট কত? 625 এর স্কোয়ার রুট মানে 625 আর স্কোয়ার, 25 এর স্কোয়ার। ক্লিয়ার? তখন এটা স্কোয়ার আর এটা কাটি যাইব, টোয়েন্টি থাকবো ফাইভ কিতা 25। 625 এর স্কোয়ার রুট হইছে গিয়া কিতা 25। 625 এর স্কোয়ার হইছে গিয়া, সরি 25 এর স্কোয়ার হইছে গিয়া 620। 625 এর স্কোয়ার রুট হইছে গিয়া 25, আর 25 এর স্কোয়ার হইছে গিয়া 625, উল্টা আগে। ক্লিয়ার? স্কোয়ারের উল্টা স্কোয়ার রুট। স্কোয়ার রুটে কি বড় হুম সিম্বল, সিম্বল কিতা স্কোয়ার রুটের, স্কোয়ার রুটটা কিরকম কাটা যায় এটা আমি শিখে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তখন দেখো 1 এর স্কোয়ার হইছে গিয়া 1, তো 1 এর স্কোয়ার রুটও কি তাইব 1 হইব। 1 এর স্কোয়ার রুট মানে 1 এর স্কোয়ার রুট হয়েছে, তো 1 কার স্কোয়ার? 1 এর স্কোয়ার। তো এটা দেখাতে যাবে 1 হয়ে যাবে। 4 এর স্কোয়ার রুট, 4 এর স্কোয়ার রুট 2 হইব, কারণ স্কোয়ার রুট 4, 4 কার স্কোয়ার? 2 স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটি দিব, কত থাকবো? 2 থাকবো। ওইভাবে 9 এর স্কোয়ার রুট 3, 16 এর স্কোয়ার রুট 4। ঠিক আছে? উল্টা আবার 4 এর স্কোয়ার হচ্ছে 16, 5 এর স্কোয়ার হচ্ছে 25, 25 এর স্কোয়ার রুট হচ্ছে 5। ক্লিয়ার? ক্লিয়ার নি এতটুক? হুম। হুম হুম হ্যাঁ, এখন দেখো, ফাইন্ডিং স্কোয়ার রুট থ্রু প্রাইম ফ্যাক্টরাইজেশন। স্কোয়ার রুট আমরা কিভাবে বার করবো? একটা সংখ্যার স্কোয়ার রুট কিভাবে বার করবো? ঠিক আছে, একটা সংখ্যার স্কোয়ার রুট কিভাবে বার করবো? হাউ টু ফাইন্ড এ স্কোয়ার রুট। ঠিক আছে। হাউ টু ফাইন্ড এ স্কোয়ার রুট, স্কোয়ার রুট, রুট অফ এ নাম্বার। তো দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ, দুইটা পদ্ধতি আছে। প্রথম হচ্ছে গিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন। দুইটা পদ্ধতি শিখাইমু। প্রথম প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন
প্রাইম ফ্যাক্টরাইজেশন ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড মেথড প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা প্রথম আমরা বার করব। ধরলো একটা সংখ্যা ধরলো কত 144 144 ঠিক আছে, 144 তোমার হয়েছে কিতা স্কোয়ার রুট বার করো। তো তুমি কিতা করবা 144 প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কিতা আমরা আগে পড়ছি কিতা প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে থাকো। সবচেয়ে সবার প্রথম প্রাইম প্রাইম নাম্বার কিতা হয় 2 দিয়া 2 হয় 2 দিয়া এটা যাইবো নি যাইব 7 দুগুণে 14 2 দুগুণে 60 ঠিক আছে, আবার 2 দিয়ে যাইবো নি যাইব কত 37 দুগুণে 72 আবার 2 দিয়ে যাইবো নি 36 18 দুগুণে 36 আবার 18 2 দিয়ে যাইবো নি যাইব কত 9 দুগুণে 8 9 আবার 2 দিয়ে যাইবো নি যাইতো না, তারপরে 3 দিয়ে যাইবো 3 দিয়ে 9 ঠিক আছে, আবার 3 রে 3 3 একা 3 এটা লিখতে পারো এটারে 144 ইজ ইকুয়াল টু 144 ইজ ইকুয়াল টু কিটা 2 ইনটু 2 ইনটু কয়টা 2 না 4টা 2 জানি আর দুইটা 3 দুইটা 3 ঠিক আছে, ঠিক আছে? তো স্কোয়ার মানে কিটা এটার স্কোয়ার রুট বার করতে হয় না নি স্কোয়ার রুট তো এখানে এখানে দুইটা দুইটা করে জোড়া বানাইবে ঠিক আছে, দুইটা দুইটার জোড়া বানাইবে আর দুইয়ের কয়টা একটা জোড়া, এরপরে একটা জোড়া, তারপরে একটা জোড়া, প্রতি জোড়ার থেকে একটা একটা নাও। এখান থেকে কিতা একটা 2 ইনটু এটার একটা জোড়া আইছে 2 ইনটু এটার একটা জোড়া আইছে কিতা 3 কত হয়ে যাব 2 দুগুণে 4 3 4 12 ঠিক আছে, তো 144 এর স্কোয়ার রুট কত 12 ক্লিয়ার, মানে আমি এরকম যদি লিখি স্কোয়ার রুট মানে 144 এর স্কোয়ার রুট আমি কিরকম লিখুন 144 স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 12 এখানে 12 আইব 12 এর স্কোয়ার করে দেখো কত হয় 144 আইন না 12 দুগুণে 24 7 2 12 দুগুণে 24 1212 744 আইব না নি 144 রে 144 রে আমি কেটে লিখতাম পারবো 144 রে 12 স্কোয়ার লিখতাম পারবো ঠিক আছে 12 স্কোয়ার লিখতাম না ডিভাইড দিব কত দাও স্কোয়ার আর স্কোয়ার রুট কাটি দিব তো 12 দাও ক্লিয়ার, ক্লিয়ার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে কিরকম বার করবেন স্কোয়ার রুট প্রথম প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করলি ভাই মানে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করিয়া করিয়া দেখিলি ভাই তারপরে সব প্রাইম নাম্বারে লিখবাই তারপরে এটার জোড়া বার করবাই হ্যাঁ প্রত্যেকটা সংখ্যার জোড়ার থেকে এক একটা সংখ্যা লইবাই সবটি পূরণ করে লিবাই তোমার স্কোয়ার রুট বাড়ি যাবে ক্লিয়ার, ক্লিয়ার হইছে হুম এখন আরেকটা মেথড হইছে গিয়া ডিভিশন মেথড হইছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড পরে আমরা এখন শিখমু আরেকটা মেথড আছে কিটা এটা করার ডিভিশন মেথড ঠিক আছে, ডিভিশন মেথড সেকেন্ড মেথড ডিভিশন মেথড ডিভিশন মেথডে আমরা কিতা করি সেম নম্বর 141 144 ঠিক আছে, তো সবার প্রথম কিতা হবে লাল বানাইতাম 144 ডিভিশন মেথডে সবসময় ডাইন দিক থেকে শুরু করবা ডাইন দিক থেকে তুমি জোড়া জোড়া বানিয়ে আইবা তো এই সাইড আর এই সাইড একটা জোড়া হইছে না নি আর এরপরে তো একটা সংখ্যা আছে তো একটা সংখ্যা বানাও একটা সংখ্যার এইরকম রাখবে ঠিক আছে, ডাইন দিক থেকে শুরু করবা দুইটা দুইটার জোড়া বানাইতে থাকবা তো লাস্টের দিকে যতটা থাকে থাকে যাবে এরপরে কি তার এরপরে ভাগ করা যাবে এখন
এমন একটা সংখ্যা, মানে এই প্রথম সংখ্যাটা লেগে প্রথম প্রথম সংখ্যা থেকে শুরু করো, ঠিক আছে? প্রথম সংখ্যাটা থেকে শুরু করো। এমন একটা, এখানে প্রথম সংখ্যাটা কি থাকে? তো এমন একটা সংখ্যা লইবা এটার স্কোয়ার হলে এক বা এক থেকে কম আইব, এক বা এক থেকে কম আইব। তো কোন সংখ্যা লইতে পারবে? কোন সংখ্যা, কোন সংখ্যা লইতে পারবে? এক হই লইতে পারবে না নি? এক হই লইতে পারবে, কারণ একের স্কোয়ার কি থাকে, একের স্কোয়ার করলে কি থাকে, একে এক হয়, এই সংখ্যা সমান সমান হইব। তো একে এক, একে, ঠিক আছে, ঠিক আছে, এক থেকে গেলে তো শূন্য, শূন্য হয়ে যাবে। এখন এখানে নিচে যে আনবা না, দুটারে এক লগে আনবা, দুটারে এক লগে আনবা, কারণ এটা পেয়ার বানাই দিছো। তো এখানে কি তা 44 আই যাব, ঠিক আছে। এখন কিতা করবা, এই একের ডাবল লো এখানে, এই একের ডাবল, এটার ডাবল, মানে ইন্টু টু, দুই একে কত, দুই। আর এখানে এই জায়গাটা খালি ছাড়া। এখন তোমার এখানে এমন একটা সংখ্যা বয়াইতে লাগবে যেটার লগে এই পুরা সংখ্যাটারে পূরণ করলে এটা আইব, এটার থেকে এটা আইব। মানে এখানে এমন একটা সংখ্যা বয়াইতে হয়, তারপরে এই পুরা সংখ্যাটার লগে ওই সংখ্যাতেই পূরণ করতে হয়, তারপরে যে রেজাল্টটা আইব এটা, এটার থেকে দুটো হইতো বা এটা সমান হইতো। তো টুর লগে কিতাব আইলে ভালো হয়, দেখো টুর লগে শূন্য বয়া, দেখো শূন্য বইলে মানে কিতা শূন্য লগে পূরণ হইব, শূন্য লগে পূরণ হইলে তো উত্তর পুরা শূন্যই পারে, ঠিক আছে না? কারণ টুর লগে তুমি ওয়ান বাও, ওয়ান বয়টাই মানে এখানে ওয়ান দিয়ে পূরণ হইব। তো কত আইব, একে এক, দুই একে দুই, 21 আইব, বুঝছে না? টুর লগে তুমি টু বাও, তারপরে টুর লগে পূরণ দেও, তো কত আইব, দুই দুগুণে 60, দুই দুগুণে 60, বুঝছে না নি? তো এখানে আমি কিতা বয়ামু, টু বয়ামু, তারপরে আমি টুর লগে ইন্টু দিব, মানে কোশিয়েন্ট এখানে লেখো না, মানে ভাগফল যেটা আমার এখানে তো 22 দুগুণে, ক্লিয়ার? তো 12টা এসে গিয়ে কিতা তোমার স্কোয়ার রুট, ক্লিয়ার হয়েছে নি? ডিভিশন মেথড একটু সমস্যা সমস্যা করেন না কিতা, ডিভিশন মেথড বুঝতে পারলে খুব ইজি। ধরলে আর একটা সংখ্যা মিলব, ধরল 4096, বা বা আমি লই নিলাম 1764, 1764, 1764। তো 1764 একটা স্কোয়ার নাম্বার নিই। 764, কোনটা বার করছিল না আমি, দেখো 1764 এটার আমি ডিভিশন মেথড, টাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে তো তোমরা বার করতে পারবে ইজি। ডিভিশন মেথড দিয়ে কিরকম বার করবে, ডিভিশন মেথড দিয়ে কিতা করছি, 1764 দেখবা, ডাইন দিক থেকে জোড়া জোড়া বানাই আইবা, একটা জোড়া, দুইটা জোড়া, ভাগ করা শুরু করো। এমন একটা সংখ্যা লইতে হয় যেটার স্কোয়ার কিতা 17 থেকে ছোট হইব বা 17 সমান হইব, তা লইতে পারবা। একের স্কোয়ার এক আইব ছোট, দুইয়ের স্কোয়ার 4 আইব ছোট, তিনের স্কোয়ার 9 আইব ছোট, সাইডের স্কোয়ার 4 সেরা 16, সাইডের স্কোয়ার কত, 16, আর পাশের স্কোয়ার, 25। পাশের স্কোয়ার লইলে বড় হয়ে যাব, সাইডের স্কোয়ার লইব না নি, সাইড সাইডা 16 ষোলো। মাইনাস, তাহলে 17 থেকে গেলে কি এক, আর এই 64টা পুরা আইব এক লগে নিচে আইব, ক্লিয়ার? এখন কিতা করবা, এখানে সাইডের 2 গুণা লই লিবা, কত, 4 দুগুণে 4 দুগুণে 8। 8। এখন 8 এর লগে একটা সংখ্যা পাই,
8 এর লগে এমন একটা সংখ্যা পাইতে যেটার লগে এটা পূরণ করলে এটা থেকে ছোট বা এটার সমান হইব। দেখো, শূন্য পাইলে তো উত্তর শূন্য হইব, তো ভয় লাভ নেই। একের লগে এক বউ, আবার এক দিয়ে পূরণ করো, এক একে এক, আট একে আট, তো পাইছে। 8 দুই বউ, দুই ইন্টু টু করো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আর 2 পাইছে না নি 164। মানে কি আমি এখানে 2 বই, তারপরে আমি 2 দিয়ে পূরণ করবো, তো কত হয়ে যাবে 164। ক্লিয়ার? তো আমার কিতা স্কোয়ার রুট কত 42। 42 ক্লিয়ার? 42। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন তোমরা ইজিলি বার করতে পারবে। এটা অনেক এটা করলে শর্টকাট বার করতে পারবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন সময় লাগে। তো তুমি একটা কোয়েশ্চেন দেই, find the square root of 529 in prime factorization and division method. In both prime factorization and division method. তো মানে 529 এর তুমি কি স্কোয়ার রুট বার করে দেখাও প্রাইম ফ্যাক্টরাইজেশন আর ডিভিশন মেথড দুটোটা দিয়ে। আমরা সময় দিছি আমি, কতটুকু সময় লাগবো? 10 মিনিট। ক্লাস শেষ হয়ে যাবে 10 মিনিট দিলাম, কইটা দেখো। ঠিক আছে।